100% পেনশন সুবিধা নির্ধারণ করে পে স্কেলে 11 থেকে 20 গ্রেডে রেশন সুবিধা নিয়ে তারেক রহমান সুখবর দিলেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিম্ন মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এক যুগান্তকারী ও স্বস্তিদায়ক ঘোষণা এসেছে। বিশেষ করে নতুন পে স্কেলের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতির মোকাবেলায় ভর্তুকি মূল্য পূর্ণাঙ্গ রেশন সুবিধা চালুর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এই নির্দেশনার ফলে দেশের 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের পরিবারের সরাসরি আর্থিক স্বস্তির মুখে পড়তে যাচ্ছে। বিগত বেশ কিছুদিন ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের কারণে এই গ্রেডের কর্মচারীরা চরম অর্থনৈতিক চাপের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তাদের এই দীর্ঘদিনের দাবি ও বাস্তবসম্মত চাহিদার কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রকাশিত গেজেটের তথ্য অনুযায়ী এখন থেকে প্রতি মাসে নির্ধারিত ও সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, আটা ও চিনির মতো অতি জরুরি খাদ্যপণ্য সংগ্রহ করতে পারবেন এই গ্রেডের কর্মচারীরা। প্রজ্ঞাপনে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে চলতি মাস থেকেই এই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কার্যকর করা হবে। মাঠ পর্যায়ের জেলা ও প্রশাসনের সরাসরি উপজেলা পর্যায়ের প্রশাসনিক তত্ত্বাবধানে নির্ধারিত ডিলার বা খাদ্য বিতরণ কেন্দ্র থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই রেশন সামগ্রী হস্তান্তর করা হবে। অর্থনীতিবিদ এবং সমাজের সচেতন নাগরিক সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এর ফলে নিম্ন আয়ের সরকারি কর্মীদের মৌলিক চাহিদার উপর থেকে চাপ অনেকটাই লাঘব হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থ মন্ত্রণালয়ের এই নির্দেশনায় আরও পরিষ্কার করা হয়েছে যে প্রতিটি কর্মচারীদের পরিবারের সদস্য সংখ্যা ও পারিবারিক কাঠামোর উপর ভিত্তি করে রেশনের সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা হবে। এর ফলে কোনো ধরনের বৈষম্য ছাড়াই প্রত্যেকেই তাদের পরিবারের পুষ্টি ও খাদ্যের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হবেন। বর্তমান বাজার দর এবং ভর্তুকিযুক্ত মূল্যের মধ্যকার যে বিশাল আর্থিক ফারাক বা ঘাটতি রয়েছে তা সরকারের বিশেষ বরাদ্দকৃত বাজেটের মাধ্যমে সরাসরি পূরণ করা হবে। এই সম্পূর্ণ ভর্তুকি ব্যয় সরাসরি সরকারের কোষাগার থেকেই নির্বাহ করা হবে, যার ফলে কর্মচারীদের ব্যক্তিগত খরচে কোনো অতিরিক্ত চাপ পড়বে না। প্রশাসনিক ক্ষেত্রে গতিশীলতা বজায় রাখতে এবং কর্মচারীদের কাজের স্পৃহা বাড়াতে এই রেশনের সুবিধা অত্যন্ত সুদূরপ্রসারী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। রেশন সুবিধা চালুর এই গেজেট প্রকাশের ঠিক পরপরই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ও জরুরি সংবাদ সম্মেলনে সরকারের উচ্চপদস্থ নীতি নির্ধারকরা এই সিদ্ধান্তের নেপথ্যে নানা দিক তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানানো হয়েছে যে অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে সাধারণ মানুষের আয়ের উপর যে চাপ তৈরি হয়েছে তা থেকে সরকারি কর্মচারীদের সুরক্ষা দিতে প্রশাসন বদ্ধপরিকর। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় এই বিষয়গুলো জানিয়েছেন। এছাড়া কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কেবল রেশনের মতো সাময়িক সুবিধার মধ্যে আটকে থাকবে না, বরং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাদের মূল বেতন ধাপে ধাপে শতভাগ পর্যন্ত বৃদ্ধির বিষয়ে নীতিগত আলোচনা চলছে। জীবনযাত্রার ক্রমাগত ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির বাস্তবতাকে সামনে রেখে বর্তমান বেতন কাঠামোয় বড় ধরনের আমূল পরিবর্তনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এই মুহূর্তে সরকারের স্বয়ংক্রিয় বিবেচনায় রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত অর্থ বিভাগ সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান যে এই রূপরেখা বাস্তবায়নের কাজ ইতিমধ্যে পে কমিশনের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট সূত্রে আরও নিশ্চিত করা হয়েছে যে আগামী আগস্ট মাস থেকে 11 থেকে 20তম গ্রেডের কর্মীরা তাদের সংশোধিত বেতন কাঠামোর ভাতা এবং রেশনের সুবিধা হাতে পেতে শুরু করবেন। আগস্ট মাসের নিয়মিত বেতন চালানোর সঙ্গে সঙ্গেই এই নতুন আর্থিক সহায়তা ও রেশনের নির্ধারিত মূল্য সমন্বয় করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রণের কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রযুক্তিগত প্রশাসনিক কাজ ইতিমধ্যে পুরোপুরি শেষ করা হয়েছে, যাতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই নির্ধারিত সময় কর্মচারীরা তাদের প্রাপ্য সুবিধা পেতে পারেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদকর্মীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী পরিষ্কার করেন যে প্রথম ধাপে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও নিচের সারির 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের এই সুবিধার আওতায় আনা হলে এর সামগ্রিক ইতিবাচক প্রভাব পুরো প্রশাসনিক কাঠামোর উপর পড়বে। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের কাঠামোগত অবস্থান ঠিক রাখতেই সরকার নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন ভাতা সংযোজনের নতুন পরামর্শ দিয়েছেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।